আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মানুষ গরিব হয়ে যায় যে 5টি আমল না করার কারণে। জীবন জীবিকার অনিবার্য তাগিদে সবাই সম্পদ বৃদ্ধি করতে চায়। সম্পদ বাড়ানোর জন্য কৃষি, চাকরি ও ব্যবসাসহ মানুষ বিভিন্ন কাজ করে থাকে। সম্পদ বৃদ্ধির আশায় মানুষ পরিবার ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গা, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সব দেশের সরকার, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন এনজিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইসলাম এসব পদক্ষেপের যুক্তি অস্বীকার করে না, তবে ইসলাম এর সঙ্গে আরও কিছু অভ্যন্তরীণ উপায় সংযুক্ত করে। মূলত হালাল পথে সম্পদ বাড়ানোর বহু উপায় ইসলাম বলে দিয়েছে। তবে আজকে আমরা জানব মানুষ গরিব হয়ে যায় বা মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায় যে 5টি আমল না করার কারণে। আমলগুলো হলো: নম্বর 1, যারা তাকওয়া অবলম্বন করে না, আল্লাহ তাদেরকে সংকীর্ণতার মধ্যে রাখেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তলাক আয়াত 2 থেকে 3। নম্বর 2, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করার কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়। হযরত নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কোরআনে এসেছে, আমি বললাম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত 10 থেকে 12। নম্বর 3, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার আয়ু বৃদ্ধি করা হোক, তার জীবিকা বৃদ্ধি করা হোক এবং জঘন্য মৃত্যু থেকে পরিত্রাণ পাক, তাহলে সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5985। নম্বর 4, আল্লাহর উপর ভরসা না করার কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা করতে হবে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর মহান মালিকের উপর আন্তরিক নির্ভরতা ও ভরসার নামই হলো তাওয়াক্কুল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবেই যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তিরমিজি হাদিস নম্বর 2344। নম্বর 5, যথাযথভাবে আল্লাহর ইবাদত না করার কারণে। ইবাদতের মাধ্যমে রিজিকে বরকত আসে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা তাওরাত ও ইনজিল এবং যে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর থেকে অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নিচ থেকে অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। সূরা মাইদা আয়াত 6। তাওবা ও ইস্তেগফার না করার কারণেও রিজিকে বরকত কমে যায়, রিজিকের সংকীর্ণতা নেমে আসে। তাওবা অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্মজ্ঞান করে বর্জন করা, নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হযরত হুদ আলাইহিস সালামের ভাষায় পবিত্র কোরআনে এসেছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ আয়াত 52। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজিকের সংকীর্ণতা থেকে হেফাজত করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।